وما تدري نفس بأي أرض تموت আল্লাহ তাআলা বলেন দুনিয়ার কোনো প্রাণী জানে না, কোনো মানুষ জানে না কোন জমিনে কোথায় সে ইন্তেকাল করবে, কোথায় রব্বুল আলামিন তার কবর রেখেছে, কোন জমিনে সে মৃত্যুবরণ করবে, এটা দুনিয়ার কোনো প্রাণী জানে না। এটা একমাত্র জানে আমার রব্বুল আলামিন। আর দুনিয়ার কোনো মানুষ জানে না সে কোথায় ইন্তেকাল করবে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সকল প্রাণীর ভাষা বুঝতেন। তিনি একবার মাজলিসের মধ্যে বসে তালিম দিচ্ছেন। ইতিমধ্যে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হলেন। ওই মজলিসের মধ্যে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় বড় চক্ষুর দৃষ্টিতে এক ব্যক্তির দিকে বারবার তাকাচ্ছে। তখন ওই ব্যক্তির অন্তরে ভয় সৃষ্টি হয়ে গেল। তিনি জানতেন না ইনি যে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি গিয়ে নবী পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিয়ে বলতেছেন, ওগো পয়গম্বর সুলাইমান, আমি বুঝতেছি না, আমার ভয় হয়, এই ব্যক্তি কেন বারবার আমার দিকে বড় বড় চক্ষু করে তাকাচ্ছে, আমার খুব ভয় করতেছে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন ইনি হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলতেছেন, ওগো আজরাইল, আপনি কেন বারবার এই ব্যক্তির দিকে বড় বড় চক্ষুর দৃষ্টিতে তাকাচ্ছেন, বড় বড় চক্ষু করে এই ব্যক্তির দিকে তাকাচ্ছেন? হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ওগো পয়গম্বর, আমার আশ্চর্য হয়, অল্প কিছুক্ষণের মধ্যে এই ব্যক্তির ইন্তেকাল ভারতবর্ষ হবে। আল্লাহর পক্ষ থেকে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে অল্প সময়ের ভিতরে এই ব্যক্তির জান কবজ করার জন্য ভারতবর্ষে। কিন্তু আমার আশ্চর্য হয়, এই ব্যক্তি এখনো কেন এই মজলিসে বসে আছে? ইতিমধ্যে ওই ব্যক্তি এসে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ওগো পয়গম্বর, আপনি বাতাসকে আদেশ করেন যাতে করে বাতাস মুহূর্তের ভিতরে নিয়ে আমাকে ভারতবর্ষে দিয়ে আসেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে আদেশ করছেন, আর মুহূর্তের ভিতরে বাতাস ওই ব্যক্তিকে ভারতবর্ষে নিয়ে দিয়ে আসছে। ঠিক ওই সময়, যে সময় আল্লাহর পক্ষ থেকে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দেওয়া হয়েছে ওই ব্যক্তির জান কবজ করার জন্য, ঠিক ওই মুহূর্তে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ব্যক্তির জান ভারতবর্ষের মধ্যে কবজ করেছে। আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোথায় কোন জমিনে তার ইন্তেকাল হবে এটা দুনিয়ার কোনো মানুষ জানে না, কোনো প্রাণী জানে না। একমাত্র আমার রব জানে তার ইন্তেকাল কোন জমিনে লিপিবদ্ধ রয়েছে। দেখেন, এই ব্যক্তি ছিল হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মজলিসে, কিন্তু তার ইন্তেকাল, তার মৃত্যু লেখা ছিল ভারতবর্ষ। ঠিক সময় রব্বুল আলামিন ওই ব্যক্তির জান কবজ করেছেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। তাহলে দুনিয়া থেকে আমরা চলে যাইতে হবে। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়াতে আমরা থাকতে পারবো না। আমার পূর্বে আমার দাদা চলে গেল,
আমার পূর্বে আমার দাদি চলে গেল, আমার পূর্বে আমার বাবা চলে গেল, আমার পূর্বে আমার ভাই চলে গেল। দুনিয়াতে কেউ থাকতে পারে না, আমিও থাকতে পারবো না। একদিন আমাকে আপনাকে চলে যাইতে হবে। অথচ আমরা দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার ভালোবাসা পড়ে আমরা আমাদের 60-70 বছর হায়াতের জিন্দেগি শেষ করে দিচ্ছি। অথচ আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ তাআলা বলেন, أفحسبتم أنما خلقناكم, ও আমার বান্দা বান্দি, তোমরা কি এই ধারণা পোষণ করেছো আমি রব্বুল আলামিন তোমাদেরকে অহেতুক সৃষ্টি করেছি, তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, আর তোমরা আমার কাছে প্রত্যাবর্তন করবা না, তোমরা আমার কাছে আসবা না। আল্লাহ আমাদেরকে বলতেছেন, প্রশ্ন করতেছেন, ও বান্দা বান্দি, তোমরা কি এই ধারণা পোষণ করেছো যে তোমরা আমার কাছে প্রত্যাবর্তন করবা না, আমার কাছে ফিরে আসবা না? না না, তোমরা একদিন আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে, আমার কাছে ফিরে আসতে হবে। দুনিয়ার কোন মানুষ, এমন কোন মানুষ পাবেন না যে মৃত্যুকে অস্বীকার করেছে, অথচ এমন মানুষ পাবেন আল্লাহকে অস্বীকার করে, নবীকে অস্বীকার করে, জান্নাতকে অস্বীকার করে, জাহান্নামকে অস্বীকার করে, কোরআন পর্যন্ত অস্বীকার করে। কিন্তু দুনিয়াতে এমন কোনো মানুষ পাবেন না তারা মৃত্যু নামক জিনিসটাকে অস্বীকার করে। প্রত্যেকের মৃত্যুর স্বাদ একদিন আস্বাদন করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। যে দুনিয়াতে আগমন করেছে সে আবার দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাইতে হবে। সে দুনিয়াতে থাকতে পারবে না, দুনিয়া থাকার জায়গা না। এ দুনিয়া রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র পরকালের সঞ্চয় করার জন্য, পরকালের সামানা তৈরি করার জন্য রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। আবার রব্বুল আলামিন আমাদেরকে পরকালে জান্নাতের মেহমান বানিয়ে নেবেন। আমাদের মা এবং আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনারাও জান্নাতি ছিল, আবার জান্নাত থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। এটার দ্বারা বোঝা যায় জান্নাত আমাদের আসল জায়গা। কিন্তু রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, আমাদেরকে দুনিয়াতে থাকিয়া জান্নাতের সামানা তৈরি করার জন্য। দেখেন দুনিয়ার নিজাম, অনেক মানুষ আছে তারা বিভিন্ন দেশে সফর করে, বিদেশে যায়, কিন্তু ওখানে গিয়ে তারা কত ধরনের কষ্ট করে, কত ধরনের তারা কষ্ট সহ্য করতে থাকে। আর মনে মনে চিন্তা করে, আমি বিদেশে আসছি, কষ্ট হোক, যতই আমার কষ্ট হোক, এটা কোনো কষ্ট না। কারণ আমার আসল বাড়ি হলো আমার মাতৃভূমির ভিতরে গিয়ে, আমি আমার বাড়িতে গিয়ে আমার সন্তান, স্ত্রী, পরিবারদেরকে নিয়ে সুখে থাকবো। কিন্তু বিদেশে থেকে আমি যতই কষ্ট করি, এই কষ্ট আমার কোনো কষ্ট না। কারণ সে বাইরে কষ্ট করতেছে, সে বাড়িতে গিয়ে আরাম আয়েশে থাকার জন্য। তদ্রুপভাবে রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবে, এমনিই দিবে না। আমরা জান্নাত পাওয়ার জন্য, জান্নাতের মেহমান হওয়ার জন্য রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন পরীক্ষা করার জন্য। যখন আমরা দুনিয়াতে থাকি, আমরা সামানা তৈরি করতে পারবো, জান্নাতের সম্বল তৈরি করতে পারবো, তখন এই রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবে। আমাদেরকে বাজার করার জন্য পাঠিয়েছেন। আমরা দুনিয়াতে যদি কেউ বাজারে যাই, বাজার করার পর আমরা আবার বাড়িতে ফিরে যাই, কিন্তু এমন কোনো মানুষ নাই তারা বাজারে গিয়ে শুয়ে থাকে।
কারণ তার প্রয়োজন শেষ, তার বাজার করা শেষ, সে আবার বাড়িতে ফিরে যাবে। তদ্রূপভাবে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আমাদের পরকালের বাজার করার জন্য। যদি আমরা পরকালের বাজার করতে পারি ভালোভাবে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত রেখেছেন। আর যদি আমরা পরকালের বাজার না করতে পারি, রব্বুল আলামিন আমাদের জন্য জাহান্নাম রেখেছে। এটা এমন একটা জাহান্নাম যে জাহান্নাম কখনো কল্পনা করা সম্ভব না, যার বর্ণনা দেওয়া সম্ভব না। যদি জাহান্নামের সামান্যতম অগ্নিশিখা যদি দুনিয়ার ভিতরে নিক্ষেপ করা হয়, সমস্ত দুনিয়া জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। তাহলে আমরা দুনিয়াতে আসি, আবার থাকবো না, ছিলাম না, এখন আসি, আবার থাকবো না। তাহলে এই দুনিয়া আমার চিরস্থায়ী ঠিকানা না। আমার পরকালের বাড়ি হলো আসল বাড়ি পরকাল। যা হোক, আমি যে কথা বুঝাইতে চাইছিলাম, যেহেতু আমাদেরকে পরকালে রওনা করতে হবে, এই কারণে পরকালে রওনা করার পূর্বে পরকালের জিনিসের প্রস্তুতি গ্রহণ করতে হবে, কবরের প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে যে সময় নির্ধারিত হয়েছে, ঠিক ওই সময় রব্বুল আলামিনের আদেশে আমার আপনার জান কবজ করে নিয়ে যাবে। ঠিক 1 মিনিট এদিক সেদিক হবে না, আল্লাহর আদেশে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জান কবজ করে নিয়ে যাবে। এই কারণে রব্বুল আলামিন যেহেতু আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, দুনিয়াতে আমরা থাকতে পারবো না, এই দুনিয়াতে থাকার জায়গা না। এই কারণে রব্বুল আলামিনের নির্দেশিত পন্থায় রব্বুল আলামিন আমাদেরকে যেভাবে দুনিয়াতে জীবন যাপন করার জন্য বলছে, আমরা রব্বুল আলামিনের আদেশ ঠিক মতে দুনিয়াতে মেনে যদি আমরা চলতে পারি, আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য এমন জান্নাত রেখেছেন যে নিম্নমানের ঈমানদার তার জন্য 10টা দুনিয়ার সমান জান্নাত রেখেছেন। এমন জান্নাত রব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। এই কারণে আমরা দুনিয়াতে থেকে জান্নাতের প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের সামান তৈরি করার জন্য তৌফিক দান করুন।